আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটা করা হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড ইমিলাবের W12 এর উপর। আশা করছি সকলে ভালো ছিলেন। আমাদের আজকের ভিডিওটা সাজানো হয়েছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ফিরে আসছি ইন্ট্রোর পর। জাস্ট এ মিনিট, আপনাদের জন্য ভিডিও শেষে থাকছে একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট। আশা করি অ্যানাউন্সমেন্টটি জানতে ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এবার ঘড়িটির আউটলুক। এই ঘড়িটা দেন না কেন দাদা? আমাদের আজকে যেটি নিয়ে কথা বলবো ইমিল্যাব W12। তো চলুন দেখে নেওয়া যাক এটার আউটলুক। ইয়েস, চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত গুপ্তধনটি। তো চলুন দেখে নিই আমরা ঘড়িটির ভিতরে কি কি থাকছে, অর্থাৎ বক্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি। প্রথমে তো ওয়াচটা পেয়ে যাচ্ছি, দেন পরবর্তীতে আমরা চার্জ দেওয়ার জন্য অবশ্যই কিছু তো একটা দেওয়া লাগবে, তা না হলে আমরা চার্জ দিব কি দিয়ে। তার জন্য সাথে একটা আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা চার্জিং কেবল। সুন্দর, এটা মেবি দাদা ম্যাগনেটিক। হ্যাঁ, ইভেন যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা এখানে ম্যাগনেট ইউজ করা হয় নাই, যার জন্য হয়তো অবশ্য থাকবে, একটু ঝাঁকি দিলে পড়ে যেতে পারে। এবার দেখি আর কি দিয়েছে। হ্যাঁ, চিরায়ত সকল প্রোডাক্টের সাথে যেটা দেওয়া হয়, আমরা যেটা খুবই গুরুত্ব সহকারে পড়ি না, অর্থাৎ শুধু দিয়েই রাখা হয়, ইউজার ম্যানুয়াল বুক, যার কাজ এখনো পর্যন্ত আমি পাইনি কোনোদিন। তো এই ছিল বক্সের মধ্যে। এখন আমরা এটিকে ওপেন করব। ওপেন করতে হলে অবশ্যই আমাদেরকে বাটনটা প্রেস করে ধরে রাখা লাগবে কিছুক্ষণ। এই যে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখার পর এরকম একটা ফেস চলে এসেছে। তো অলরেডি যেহেতু আমরা ফোনের সাথে কানেক্ট করি নাই, 7:25 বেজে আছে, আমরা যখনই কানেক্ট করব দেন আমরা এখান থেকে একটা বেস্ট আউটলুক অর্থাৎ আউটপুটটা পাবো। এই কি অ্যাপ জানি, এটা নামটা ভুলে গেছে তিলক ভাই, কি অ্যাপ জানি এটা, কি জানি, গ্লোরি। সরি, আসলে এই মুহূর্তে আমার নামটা মনে ছিল না। গ্লোরি ফিট নামক যে অ্যাপসটা আছে সেটির মাধ্যমে আমরা এটিকে কানেক্ট করব। ঘড়িটির টোটাল লেন্থ আছে 260 মিলিমিটার। 260, নর্মালি 260 এমনই এর আশেপাশে হয়ে থাকে। স্টেপটা 22 মিলিমিটার চওড়া এবং এটির যে বডি আছে বডিটা 11 মিলিমিটার। বডি কেসটিতে ব্যবহৃত হয়েছে জিঙ্ক অ্যালয়। ঘড়িটিকে দেখতে আগের থেকে বেশ ডিউরেবল এবং লাইটার মনে হয়েছে আমার কাছে। তবে এই স্ট্র্যাপগুলোকে যদি আরও একটু প্রিমিয়াম কোয়ালিটির করা হতো তাহলে আমার যা মনে হয় এটি দেখতে আরও প্রিমিয়াম কোয়ালিটির মনে হতো। তবে প্রবলেম নাই, যেহেতু আমাদের যে ওয়াচটি আছে ওয়াচটির স্ট্র্যাপ চেঞ্জ করা যায়, তো আমরা চাইলেই বাজার থেকে যে কোনো সুন্দর দেখে বিল্ড কোয়ালিটির ভালো দেখে আমরা 22 মিলিমিটারের স্ট্র্যাপগুলো লাগিয়ে আপনার পছন্দ মতো লাগিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। ঘড়িটির রাইট সাইডে দুটি বাটন ইউজ করা হয়েছে, যেটির মধ্যে উপরেটি প্রেস করলে আপনি হোমে ফিরে আসতে পারবেন। যে কোনো ফাংশন থেকে আপনি হোমে ফিরে আসতে পারবেন এবং আপনি চাইলে আপনার স্ক্রিনটিকে অফ বা অন করতে পারবেন। তো নিচের বাটনটি ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং ফাংশনগুলো পেয়ে যাবো, অর্থাৎ ট্রেনিং মোডগুলো, স্পোর্টস মোডগুলো আমরা পেয়ে যাচ্ছি নিচেরটি প্রেস করে। তো চলুন এবার দেখে নিই আমরা কী কী স্পোর্টস মোড পাচ্ছি আমরা এটিতে। চলুন দেখে নিই। নিচের বাটনটিতে ক্লিক করলে ট্রেনিং ফাংশনগুলো পেয়ে যাবেন, যার মধ্যে রয়েছে রানিং, ওয়াকিং, সাইক্লিং, ক্লাইম্বিং, স্পিনিং বাইক, যোগা, স্কিপিং, জিমন্যাস্টিক, ব্যাডমিন্টন, পিং পং, বোটিং, সিটআপস, ফ্রি, এগুলো পেয়ে যাচ্ছেন। তো চলুন দেখি কীভাবে স্পোর্টস মোডগুলো চালু করবেন। প্রথমে রানিং দেখে নিব। আমরা এটিতে প্রেস করলাম, প্রেস করার পর কাউন্টডাউন হচ্ছে 3, 2, 1 অ্যান্ড দেন গো আসার পর আমাদের চলে আসলো রানিং ফেসে। যেহেতু আমরা এখানে থেমে আসি তার জন্য এখানে কোনো কিছু শো করছে না, অর্থাৎ শুধু কাউন্টডাউন করছে 1, 2, 3 এগুলো আসছে। তো নর্মালি এখান থেকে আমরা টাইমিংগুলো দেখতে পারছি। যদি রানিং শেষ হয়ে যায় তখন আমরা এখান থেকে ব্যাক আসার জন্য উপরের বাটনটি প্রেস করব। এখান থেকে আপনি চাইলে পজ করেও রাখতে পারবেন বা আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট স্টপও করে দিতে পারেন। স্টপ করার জন্য এখান থেকে স্টপ আইকনে প্রেস করব, দেন সিলেক্ট করলে স্টপ হয়ে গেল। তো চাইলে বাকি সবগুলো আপনি সেম প্রসেসে স্পোর্টস মোড অন করে নিতে পারবেন। লেফট সাইড থেকে সোয়াইপ করলে পেয়ে যাচ্ছেন ট্রেনিং মোড, স্ট্যাটাস, হার্ট রেট মনিটরিং, ওয়েদার। দাদা কখন আমরা এই যে ফিচার্সে ঢুকে গেলাম, কথা হচ্ছিল তো আউটলুক নিয়ে, এগুলো বলবেন না? যেহেতু ফিচারে ঢুকেই গিয়েছি আমরা ফিচার নিয়ে আলোচনা করি।
স্মার্ট ওয়াচটিকে স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হলে প্রয়োজন একটি অ্যাপ, গ্লোরি ফিট নামক অ্যাপ, যেটি আপনি পেয়ে যাচ্ছেন গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোরে। আমরা দেখি কীভাবে ডাউনলোড করবেন। গুগল প্লে স্টোরে যে আপনি গ্লোরি ফিট লিখে সার্চ করবেন, গ্লোরি ফিট লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে তার জন্য আমাকে এখন ওপেন করতে বলা হচ্ছে। ওপেন করলে আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পারবো যেখানে আমরা ইমেইল এবং ক্যাপচা প্রেস করে আমরা লগ ইন করতে পারবো। আমরা চাইলে থার্ড পার্টি ইউজ করতে পারবো বিকল্প অপশন হিসেবে। তো নর্মালি যেহেতু আমি আমার আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, চলুন আমরা এবার থার্ড পার্টির মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেখি। আমি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্টে লগ ইন করতে চাচ্ছি। তো লগ ইন হয়ে গেল। এখন দেখা যাচ্ছে গো টু সেট, অর্থাৎ সেট করতে বলছে। আমি এটা এখন আমরা দেখতে পারবো এমন একটি ইন্টারফেস যেখানে আমাদের গ্লোরি ফিটটিকে রানিং অবস্থায় স্টার্ট করে দিলাম। তো পরবর্তীতে আমাদের জেন্ডার সিলেক্ট করার কথা বলা হবে। জেন্ডার সিলেক্ট করে আপনার হাইট, ওয়েট এবং পরবর্তীতে বার্থ ডেট সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর প্রতিদিন টার্গেটেড স্টেপ, অর্থাৎ আপনি কত স্টেপ হাঁটতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিয়ে কমপ্লিট করে দিবেন। দেন এমন ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে সিলেক্ট ডিভাইস অপশন আছে, এখান থেকে গেলে আপনার প্রোফাইল দেখতে পারবেন। যেহেতু আমরা ওয়াচটিকে কানেক্ট করতে চাচ্ছি, এখন আমরা সিলেক্ট ডিভাইস সিলেক্ট করলাম। আমাদের ওয়াচটি চলে এসেছে, এখানে শো করছে। তো আমরা এটাতে প্রেস করলাম, একটু সময় দিব, দেওয়ার পর অটোমেটিকভাবে আমাদের কানেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা প্রতিদিন কতটুকু হাঁটছি, আমাদের হার্টবিট কত আছে, সবগুলো এখান থেকে দেখতে পারবো যখন আমরা ওয়াচটিকে ইউজ করব। অর্থাৎ আমরা যখন রেগুলার ইউজ করবো তখন আমরা সব কিছু এখান থেকে পেয়ে যাব। এখান থেকে বিভিন্ন ধরনের স্পোর্টস মোডগুলো আমরা পেয়ে যাচ্ছি, ওয়াকিং, আউটডোর সাইক্লিং থেকে শুরু করে বাকি যেগুলো আছে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। পরবর্তীতে এখানে ডিভাইস, আপনার ডিভাইসটি দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে ওয়াচ ফেসগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি এখন চাচ্ছি এটা দিতে, তো সিনক্রাইজড করে দিই, ডাউনলোডিং, অ্যান্ড দেন একটু সময় নিয়ে অ্যান্ড দেন রেজাল্ট আমরা পেয়ে গেছি। এখন আমরা কোন নোটিফিকেশানগুলো দেখতে চাচ্ছি সেগুলো আমরা সিলেক্ট করে দিব। অ্যাপ রিমাইন্ডারে যে আমরা এখান থেকে যেগুলো সিলেক্ট করে দিব, আমরা সেই নোটিফিকেশানগুলো ওয়াচ থেকেই পেয়ে যাব। লেফট সাইড থেকে সোয়াইপ করলে পেয়ে যাচ্ছেন ট্রেনিং, অর্থাৎ যেটি আমরা ডাউন বাটন প্রেস করে পেয়ে যাচ্ছিলাম সবগুলাই পেয়ে যাচ্ছি। দেন পরবর্তীতে নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাচ্ছি স্ট্যাটাস, অর্থাৎ আমরা কতটুকু হাঁটছি সেই রিপোর্ট বা যতটুকু আমাদের দৈনন্দিন রিপোর্টগুলো পেয়ে যাচ্ছি। হার্ট রেট পেয়ে যাচ্ছি, SpO2 অর্থাৎ ব্লাড অক্সিজেন মেজার যে ফিচার সেটা পেয়ে যাচ্ছি, ওয়েদার, স্লিপ, মিউজিক, মেসেজ, মোর এবং সেটিং পেয়ে যাচ্ছেন। আপনি মোরে প্রেস করলে আপনি সেখান থেকে পেয়ে যাচ্ছেন ফাইন্ড ওয়াচ, স্টপ ওয়াচ, টাইমারগুলো পেয়ে যাচ্ছেন। আপনি সেটিং অপশন থেকে আপনি পেয়ে যাচ্ছেন এটিকে কীভাবে রিসেট করবেন বা ব্রাইটনেস, ডায়াল, অর্থাৎ ওয়াচ পেজটা আপনি কী দিবেন সেটা সিলেক্ট করে নিতে পারছেন এখান থেকেই প্রেস করে। দেন এখান থেকে অ্যাপ ডাউনলোড, অর্থাৎ আপনি চাইলে যে অ্যাপটি ডাউনলোড করতে চাচ্ছেন, অর্থাৎ গ্লোরি ফিট যে অ্যাপটা আছে আপনি এখান থেকে প্রেস করে ডাউনলোড করে নিতে পারছেন। এবং শেষে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাবাউট, অর্থাৎ আপনার ওয়াচ সম্পর্কে ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন। এতক্ষণ আমরা ওয়াচটি কীভাবে ফোনের সাথে কানেক্ট করতে হয় দেখে নিয়েছি, আরও দেখে নিয়েছি কীভাবে সেটিংস অপশনে যেয়ে আপনি বিভিন্ন ধরনের সেটিংসগুলো করে নেবেন বা কীভাবে ওয়াচ পেজ আপনি চেঞ্জ করবেন, এগুলো আমরা এতক্ষণ দেখে নিয়েছি। তো চলুন এবার আমরা কিছু টুকিটাকি ফিচার্স আছে যেগুলো আমরা সেগুলো দেখে নিই। ওয়াচটির আপনি রাইট সাইড থেকে সোয়াইপ করলে পেয়ে যাচ্ছেন কাউন্টডাউন মোড, অ্যান্ড দেন এগেইন সোয়াইপ করলে পেয়ে যাচ্ছেন হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং ফিচার, অর্থাৎ যেটার কি মেজর ফিচার আছে ওয়াচটির। দেন আপনি পেয়ে যাচ্ছেন ওয়েদার, স্লিপ মোড, অ্যান্ড মেইন যে ব্যাপারটা আরও একটা ব্যাপার আছে মিউজিক কন্ট্রোল ফিচার। আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন আপনার স্মার্ট ওয়াচ থেকে, অর্থাৎ আপনার ফোনে যে গানটা চলতেছে আপনি চাইলে ফোন বের না করে আপনি আপনার স্মার্ট ওয়াচ থেকেই ফোনের প্লে পজ করতে পারবেন, বা আপনি চাইলে ভলিউম আপ ডাউন করতে পারছেন। ইভেন আপনি এখান থেকে আরও কিছু ফিচার পেয়ে যাচ্ছেন। উপর থেকে যদি আপনি সোয়াইপ করেন দেন আপনি শর্টকাট বারটা পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন সেটিংস পেয়ে যাচ্ছেন, দেন আপনি ফাইন্ড ফোন মোড পেয়ে যাচ্ছেন, দেন আপনি এখান থেকে ব্রাইটনেসগুলো পেয়ে যাচ্ছেন। আর নিচ থেকে সোয়াইপ করেন দেন আপনি নোটিফিকেশনটা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি আপনার ফোনটা পকেট থেকে বের না করেই আপনি দারুণভাবে আপনার স্মার্ট ওয়াচ থেকে কী কী নোটিফিকেশনগুলো আসছে সেগুলো খুব ভালোভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ইভেন এটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি এখানে কলিং ফিচারটা এখানে শো করবে, অর্থাৎ কেউ যদি কল দেয় আপনাকে স্মার্ট ওয়াচে, দেন আপনি
স্মার্ট ওয়াচ থেকে আপনি সেটা দেখতে পারবেন। ইমিল্যাব W12 স্মার্ট ওয়াচটিতে ব্যবহৃত হয়েছে IP68 ওয়াটার রেটিং, যার জন্য আপনি সাধারণ ব্যবহারের সময় বৃষ্টির পানি বা ঘামে কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনি এটি হাতে দিয়ে সুইমিং বা এই টাইপের কিছু করতে পারবেন না। তো আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ধন্যবাদ। এটা এক মিনিট অ্যানাউন্সমেন্ট কি দিছি? না না না। ও আচ্ছা, আপনাদের জন্য থাকছে একটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে প্রতি ভিডিও শেষে এখন থেকে পেয়ে যাবেন ভিডিও শেষে 3টি করে কোশ্চেন, যেখান থেকে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে এবং সেই রেজাল্টটি পেয়ে যাবেন আমাদের পরবর্তী ভিডিওতে। তো চলুন আমরা কোশ্চেনগুলো দেখে নিই।